হাসান হাবিব ভাই, আপনার অভিজ্ঞতা বলেন তো কিভাবে, মানে কতটুকু জমিতে আপনি আলু করেছিলেন, আর আপনার কি হচ্ছে, মানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এবার আলুতে প্রচুর ক্ষতি। আলুর জমি যখন আলু করতে নেওয়া হয় তখন দাম বেশি, তারপরে সার বিষ সব কিছুর দাম বেশি। আমরা অন্যের জমি টাকা দিয়ে নিয়ে তারপরে আলু করি টেন্ডার নিয়ে, ঠিক আছে? টেন্ডার মূল্য, বর্গা মূল্য বেশি? হ্যাঁ বর্গা কেমন মূল্য বেশি। কেমন? প্রতি বিঘাতে মনে করেন যে 28-30 হাজার টাকা লাগছে। তারপরে আবার দেখা যাচ্ছে আলুর বীজ কিনতে দাম বেশি, সার বিষের দাম বেশি। কিন্তু প্রতি বিঘাতে প্রায় 50 থেকে 55 হাজার টাকা বিঘা খরচ পড়তেছে। আলু বিক্রি করতে আইসা 14 টাকা 15 টাকা বিক্রি করা লাগছে। আলুতে দাগ, আলুর ফলন কম। আচ্ছা, এই যে মানে ফলনটা কমার কারণ কি? ফলন কমার কারণ আবহাওয়া খারাপ। আলুর জন্য সব থেকে ভালো মৌসুম হচ্ছে ঠান্ডা। এবার ঠান্ডা নয়, প্রচণ্ড গরম, যার জন্য অগ্রিম গাছ মরে গেছে। আলুর গাছ মরে যাওয়ার জন্য আলুগুলো ছোট হয়ে আছে, ওই জন্য আলুর ফলন কম। বৃষ্টি ছিল? বৃষ্টি হয়েছিল? বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার জন্য। আচ্ছা, মানে রোদ বেশি ছিল, গরমটা বেশি, কিন্তু কুয়াশা শীত লাগতো। শীত, হ্যাঁ, হালকা একটু কুয়াশা শীত থাকলে দেখা যাচ্ছে আলুর গাছগুলা মরতো না এবং ছোট আলুগুলা বড় হইতো একটু, তাহলে ফলনটা আমাদের ভালো হতো। দাম কম কেন? দাম কম আসলে এটা স্টোরের খরচ বেড়ে গেছে, যার জন্য আমরা স্টোরে রাখতে পারছি না। ওই জন্য প্রতিটা কৃষক আলুগুলা বিক্রি করে দিচ্ছে, এক কথায় সিন্ডিকেট করছে স্টোর আলাদা। 8 টাকা কেজিকে স্টোর খরচ দিতে হচ্ছে। সেটা তো সরকারের সাথে একটা নেগোসিয়েশন হলোই, সেখানে তো মানে দামটা একটু কমায় নিয়ে আসছে। একটু কমানোর কথা, কিন্তু আমরা তো কম পাচ্ছি না, আমাদেরকে ওই 8 টাকা মূল্য দিতে হচ্ছে। ও আচ্ছা, কিন্তু সরকার একটা নতুন দাম নির্ধারণ করছে 3 তারিখে, 3 মার্চ। আমরা যখন স্টোরে আলু রাখি তখন কার্ডে সুন্দর করে লেখা আছে যে আমি স্বইচ্ছায় 8 টাকা কেজি রাখছি। এটা আমি সেদিন আলু রেখে আসলাম, দেখলাম কার্ডে লেখা ছিল। কত টাকা? 8 টাকা কেজি।